আরশে আজিমে এনে আমার নিদর্শন সবটুকু আপনাকে দেখিয়েছি, আপনার শ্বাসে দিদার দিয়েছি, সাক্ষাৎ হয়েছে। আর আমার দরবার থেকে আপনি মনে কষ্ট নিয়ে আপনি যাবেন, তা হতে পারে না। ওগো বন্ধু, আপনার সেই কষ্ট আমি দূরীভূত করে দিলাম। ওগো বন্ধু যান, আপনার উম্মতের জন্য একটা ইবাদতের ব্যবস্থা আমি করে দিলাম, আপনাকে নামাজ দিয়ে দিলাম। ওই নামাজের ভিতরে আপনার উম্মত যখন সিজদায় পড়ে যাবে, আপনাকে আরশে আজিমে এনে আমি সাক্ষাৎ দিদার দিয়েছি। আপনার উম্মতরা যখন নামাজের ভিতরে সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া বান্দার সাথে সাক্ষাৎ করব। নবী গো, আপনাকে তো আমার দরবারে এনে আমি দিদার দিয়েছি, সাক্ষাৎ করেছি। যান, আপনার উম্মতের শান মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিলাম। আপনার উম্মতেরা যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সাথে আমি দিদার দিব, সাক্ষাৎ করব। এই জন্য আমার প্রাণের নবী বলেছেন, আমার উম্মতেরে আসসালাতু মেরাজুল মুমিনিন, হে ঈমানদার, তোমাদের মেরাজ হচ্ছে তোমাদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই 50 ওয়াক্ত নামাজে আপনার বান্দা সিজদায় পড়ে যাবে, তার সাথে আমার দিদার হবে। রাসূল আকরাম সাল্লাম মহা খুশি, আমার আল্লাহ নামাজ দিয়েছে, আর নামাজের ভিতরে আমার আল্লাহর সাথে দিদার হবে। খুশিতে আসতেছে। চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ বললেন, নবী গো, আপনি তো আরশে আজিমে গেলেন প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার রব আপনাকে কি উপহার দিয়েছে? আমার প্রাণের নবী খুশি, বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই নামাজে যখন আমার বান্দা আল্লাহর উম্মত দাঁড়িয়ে যাবে, ওই আমার উম্মতের সাথে ওই নামাজের ভিতরে আল্লাহ দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উম্মতের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটাই আমি প্রতিষ্ঠা করতে পারি নাই। এই 50 ওয়াক্ত নামাজ, এটা তো আপনার উম্মতরা পারবে না। আপনি আল্লাহর দরবারে আবার যান, যাইয়া একটু রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন, আল্লাহ পাক যেন নামাজটা একটু কমাইয়া দেয়। নবীজি বললেন, তাই তো। আবার উল্টা রওনা, আল্লাহর দরবারে তিনি গেলেন, বলে, প্রভু গো, এত 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা আদায় করতে পারবে না, আল্লাহ নামাজ একটু কমায় দাও। আল্লাহ পাক বললেন, যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। এইভাবে 9 বার আসা যাওয়া করেছেন, 5 নং 45। শেষবারেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরোধ করেছেন, এই 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যারে মুসা কালিমুল্লাহ, এই মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমি আল্লাহর দরবারে কেমন করে বলবো যে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না? এই কথাটা আমি আল্লাহর কাছে কেমন করে বলবো? না, আল্লাহর দরবারে আর যাব না, এই নামাজ নিয়ে আমি দুনিয়ার জমিনে চলে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার তার বন্ধুকে ডাক দিলেন, নবী গো, আমি তো আপনাকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছিলাম। ওগো আমার বন্ধু, আমি 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। আমি কিন্তু ইবাদত কমাই দিয়েছি, সওয়াব কিন্তু যা কমাই নাই। ওগো আমার বন্ধু, যান, আপনার উম্মতের সম্মান আমি আরো বৃদ্ধি করে দিলাম। আপনার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিব।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো আমার প্রাণের নবী বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আর মুমিনদের আমাদের মেরাজ হচ্ছে আমাদের নামাজ। আমরা যখন নামাজের ভিতরে সিজদায় পড়ে যাই তখন সত্যিকার ইখলাসের নামাজের ভিতরে আল্লাহর সাথে আমাদের মেরাজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা কোনো ক্রমেই যেন নামাজ ছেড়ে না দেই। এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। এটা হচ্ছে শাবান মাস, সামনে পবিত্র রমজান, আমাদের একেবারে দরের সান্নিধ্যে চলে আসছে পবিত্র সেই লাইলাতুল বরাত।